সবসময় জিহ্বায় নৃত্য করে কে? গোবিন্দ। তখন গোবিন্দ জিহ্বায় বসত করে, অবস্থান করে। রূপ গোস্বামী বার বিদগ্ধ মাধব গ্রন্থে বলেছেন, তুম্বে তণ্ড বিবিধ তুম্বিত নীতি তুম্ব কর্ণ কুরু করঙ্গিনী কর্ণ অরুবদভ্য স্পৃহা স্থিত ব্রাহ্মণ সঙ্গিনী সর্বইন্দ্রিয়া নামে কৃতি ন জানে জনিতা কিয়াত ভিঅমৃতই কৃষ্ণতি বর্ণবৈ। জানি না এই কৃষ্ণ নবীর মধ্যে কি এমন অমৃত আছে। যখন আমি এই জিহ্বায় কৃষ্ণ নাম কীর্তন করি, তখন এই জিহ্বায় আমার প্রাণ কৃষ্ণ যখন অবস্থান করেন কীর্তন রূপে, তখন আমার ইচ্ছা জাগে, কেন বিধাতায় আমায় একটি জিহ্বা দিয়েছে? একটি জিহ্বায় তো কৃষ্ণ নামে কীর্তন করে আমি তৃপ্ত নই, তৃপ্ত হতে পারি না। আমার ইচ্ছা জাগে তখন, কেন কুণ্ডা বলি, কুণ্ড মানে জিহ্বা, অনেকগুলি জিহ্বা কেন আমার নেই বা হলো না? হে বিধাতা, কেন তুমি আমায় একটি জিহ্বা দিয়েছো? অনেকগুলি জিহ্বা কেন দিলে না? একটি জিহ্বায় আমার গোবিন্দের নাম কীর্তন করে আমি পরিতৃপ্ত হতে পারি না। আবার যখন কর্ণকুল করণ্ডিনী যখন শ্রবণ করি সাধুগুরু বৈষ্ণবের মুখে এই কৃষ্ণ নাম, তখন আমার ইচ্ছা জাগে, কেন বিধাতা আমাকে দুটো কান দিলেন? তো দুটো শ্রবণ শক্তি কেন দিলেন না? একটি শ্রবণ শক্তি দিয়েছেন। হায় বিধি, দুটো কান দিয়ে যদি দুদিক থেকে শুনতে পেতাম তবুও কৃতার্থ হতাম, কিন্তু না। আমার ইচ্ছা তখনও জাগে কর্ণকুল করণ্ডিনী, কোটি কোটি কেন আমার কান হলো না? কোটি কোটি কেন কান হলো না? এই দুটো কানের একটি শ্রবণ দিয়ে এই কৃষ্ণ নামের শ্রবণে আমি পরিতৃপ্ত হই। তাই বললেন কর্ণকুল করণ্ডিনী। কর্ণ গর্ভদেভ্য স্পৃহাম, কেন আমার গর্ব কর্ণ হলো না? চেত প্রাঙ্গণ সঙ্গিনী, আমার চিত্ত প্রাঙ্গণে যতগুলি সঙ্গিনী আছে, আমাদের চিত্ত প্রাঙ্গণে কতগুলি সঙ্গিনী আছে, সঙ্গী আছে বলুন? 10 ইন্দ্রিয়। এই চিত্ত প্রাঙ্গণে 10 ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 6টা ঋতু আছে, মন বুদ্ধি অহংকার রয়েছে। এতগুলি আমার সঙ্গী রয়েছে। তখন আমার ইচ্ছা থাকে সর্ব ইন্দ্রিয় দিয়ে, সবগুলি ইন্দ্রিয় দিয়ে আমি যেন কৃষ্ণ সেবা
দর্শন করবে সেখানে কৃষ্ণকে দেখতে পাবে। নিতাই গৌর হরি। কৃষ্ণগত প্রাণে যার ভিতরে বাহিরে, কৃষ্ণগত প্রাণে যার ভিতরে বাহিরে, যাহা যাহা নাচতে হারে তাহাই তাহাই কৃষ্ণ। হ্যাঁ, যাদের স্মরণ ঠিক আছে সব জায়গায় কৃষ্ণকে দেখতে পাবে। হরে কৃষ্ণ। তাই বলছেন নয়ন ভূষণ শ্যাম দর্শন। যে নয়ন কৃষ্ণ দেখে নাই সে নয়নকে মহাজন বলেছেন অধুয়া। অধুয়া নয়ন, অধুয়া মানে অন্ধ নয়ন। যে চোখ দিয়ে কেউ কৃষ্ণ দর্শন করল না, সাধুগুরু বৈষ্ণব দর্শন করল না, ভগবত বিগ্রহ দর্শন করল না, সে নয়ন হলো অধুয়া নয়ন। অধুয়া মানে অন্ধ নয়ন। তাই বললেন নয়ন ভূষণ শ্যাম দর্শন। ওরে শ্রবণ ভূষণ শোনে, শ্রবণের ভূষণ হোক শোনা। শোনা মানে কৃষ্ণ কথা শ্রবণ করা। করে গো ভূষণ ভূষণ মানে হাতের ভূষণ, হাতের কাজ হোক কৃষ্ণ সেবা করা। হ্যাঁ, হাত দুখানা কি জন্য দিয়েছেন ভগবান?